আন্দোলনে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল নিহতের ঘটনায় করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এর আগে রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শনিবার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে আটকের কথা জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরে ফরহাদ হোসেনকে আদাবর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আইনটি একটি বিশেষায়িত আইন। এই আইনে মানবতা বিরোধী সব বিচার করা সম্ভব, তবে আইনটি যুগোপযোগী করার জন্য কিছু ধারা পরিবর্তনের জন্য আলোচনা চলছে, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। তাজুল ইসলাম বলেন, তাজা আলামত সংগ্রহের লক্ষ্যে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতালগুলো পরিদর্শন করছে। যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী যে বুলেট ব্যবহার করে সেরকম একটি গুলি আজকে সিএমএইচে অপারেশন করে বের করা হয়েছে। প্রসিকিউশন এগুলো আলামত হিসেবে সংগ্রহ করছে। এ সময় আন্দোলনে হতাহতদের স্বজনদের কাছে থাকা আলামতগুলো প্রসিকিউশনে জমা দেওয়ার জন্য আহ্বান জানান তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও তদন্তকারী কর্মকর্তা দরকার। তাছাড়া প্রসিকিউশনে আরও আইনজীবী নিয়োগ দিতে হবে। এ সময় আগামী সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে বলেও উল্লেখ করেন তিনি।